ইরানের ঘরে ঘরে সাধারণ মানুষের এই অস্ত্র হাতে নেওয়ার দৃশ্য দেখে পর্দার আড়ালে কি ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরা? ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেন কেড়ে নিয়েছে পারস্যের এই গণযুদ্ধ বা টোটাল ওয়ারের প্রস্তুতি? সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে ইরানি নারীরা নিখুঁত দক্ষতায় AK-47 রাইফেল খুলে আবার জোড়া লাগানোর প্রশিক্ষণ নিচ্ছেন। এটা শুধু সামরিক প্রশিক্ষণ না, এটা এক ধরনের বার্তা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। আমেরিকা যদি কোনোদিন ইরানের মাটিতে পা রাখার ভুল করে, তবে তাদের কেবল সেনাবাহিনী, মিসাইল বা ড্রোনের মুখোমুখি হতে হবে না, তাদের লড়াই করতে হবে প্রতিটি সাধারণ মানুষের বিরুদ্ধে। পেন্টাগনের সামরিক পরিভাষায় ইরানের এই কৌশলকে বলা হয় মোজাইক ডিফেন্স। এর মানে হলো কোনো কেন্দ্রীয় কমান্ড যদি ধ্বংস হয়ে যায়, দেশের প্রতিটা শহর, প্রতিটা গ্রাম এবং প্রতিটি বাড়ির নিজস্ব কমান্ডে যুদ্ধ চালিয়ে যাবে। ভিয়েতনামের জঙ্গল কিংবা আফগানিস্তানের পাহাড়ের চেয়ে ভয়ঙ্কর এক ফাঁদ পেতে রেখেছে তেহরান। মার্কিন সেনারাও বুঝতে পারবে না কোন কোন থেকে আসা একটি সাধারণ বুলেট তাদের বুক ঝাঁঝরা করে দেবে। আমেরিকা অত্যাধুনিক প্রযুক্তিতে সেরা হতে পারে, কিন্তু ইরানের কৌশল হলো অসম যুদ্ধ বা অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার। পেন্টাগন খুব ভালো করেই জানে বিপুল খরচ করে ইরানের আকাশ থেকে বোমা মেরে হয়তো কিছুটা কাবু করা যাবে, কিন্তু এদেশের কোটি কোটি সশস্ত্র নাগরিকের বিরুদ্ধে স্থল যুদ্ধ চালানো মানে বিলিয়ন বিলিয়ন ডলারের লোকসান আর হাজার হাজার মার্কিন সেনার লাশ ঘরে ফেরা। পেন্টাগনের একটি সাম্প্রতিক ক্লাসিফাইড রিপোর্টে স্বীকার করা হয়েছে যে এত হামলার পরেও ইরানের 70% বেশি ক্ষেপণাস্ত্র এবং মাটির নিচের বাংকারগুলো সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়ে গেছে। এখন সাধারণ মানুষও যদি এই যুদ্ধের অংশ হয়ে যায়, তবে মার্কিন সামরিক পরিকল্পনার পুরো চকটাই উল্টে যাবে। আধুনিক যুদ্ধ মানে কেবল দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে লড়াই নয়। যখন একটি পুরো জাতি কারখানায় পরিণত হয়, তখন পৃথিবীর মানচিত্র বদলে যায়। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে শুরু করে পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড বাংকার, আর সবখানে একটাই আলোচনা, ইরান যদি সত্যি তার পুরো জনগণকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়, তবে কি মার্কিন সাম্রাজ্যের পতন অনিবার্য? আমেরিকাও আজ দ্বিধাদ্বন্দ্বের মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেলরা বুঝতে পারছেন ইরানকে আক্রমণ করা যতটা সহজ, সেখান থেকে অক্ষত অবস্থায় বের হওয়া ততটাই অসম্ভব। পারস্যের এই গণযুদ্ধের হুঙ্কার কি তবে আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে? আপনাদের মতামত কমেন্টে জানান, আর পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন।